ব্রাত্য বসু তো ক্রিমিনাল বটেই, দেবাংশু তো দেখছি আরো বড় ক্রিমিনাল, যে ওপেনলি বলে বেড়াচ্ছে যে ছেলেটাকে মেরে ফেলতে পারলে ভালো হতো। সব ক্রিমিনালরা মিলে রাজ্যের ক্যাম্পাসগুলোতে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাকে ক্রাইম সিন্ডিকেটের আওতায় আনতে পারছে না বলে এত গায়ে জ্বালা। সকালবেলা আজকে ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে। তাহলে কি ব্রাত্য বসু আর তৃণমূলে নেই, নাকি দেবাংশু আর তৃণমূলে নেই? দুজন আলাদা কথা বলছে কি করে? তাহলে কি দেবাংশু আবার একটা নতুন পার্টি খুলতে চলেছে অভিষেক ব্যানার্জির সাথে? না, এটা বাস্তব একদমই নয়। কে দেখেছে? ব্রাত্য বসুর চাকার তলায় ছেলেটা শুয়ে রয়েছে, এটা একটা ছবি। আমি চ্যালেঞ্জ করছি তোর ক্যামেরা এটার ভিডিওটা পাবলিশ করুক, কারণ ওই দিনের যে কটা ঘটনা সামনে এসছে প্রত্যেকটা ওখানে তোলা ভিডিওর অংশ, এবং এই ছবিটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো একটা ভিডিওর স্ন্যাপ নেওয়া, কোনো একটা ভিডিওর ফ্রেম নেওয়া, যেখানে গাড়ির তলায় ব্যক্তি রয়েছে। কারণ স্বাভাবিকভাবেই কেউ স্টিল ক্যামেরা নিয়ে তো গাড়ির চাকার তলায় একটা গাড়ি মুভমেন্টে রয়েছে, জাস্ট চাকার তলায় ঢুকেছে, ওই অবস্থায় কারোর পক্ষে স্টিল ছবি নেওয়া সম্ভব না। ওটা ভিডিওরই ফ্রেম হতে হবে, একটা মুভিং ভিডিও, এবং ভিডিওটা দেখলেও বোঝা, ফ্রেমটা দেখলেও বোঝা যাচ্ছে ওটা ভিডিওরই পার্ট। তার মানে এটার একটা ভিডিও আছে। আমি চ্যালেঞ্জ করছি তোর ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে ও গাড়ির চাকার তলায় শুয়ে রয়েছে, গাড়ির সামনের অংশটা দেখা যাচ্ছে এবং চাকার তলায় ওই ছেলেটি শুয়ে রয়েছে, এই ভিডিওটা বাম, অতিবাম, নকশাল, কংগ্রেস, বিজেপি, যার ইচ্ছা যেখান থেকে ইচ্ছা খুঁজে এনে দেখা। ওই ছেলেটা চাকার তলায় যায়নি, ওই ছেলেটা পেছনে অন্য একটা স্কুটিতে ধাক্কা খেয়েছে। ব্রাত্য বসু গাড়িতে ধাক্কা খায়নি ভাই। ওকে এখনো তৃণমূলে আছে, কারণ ব্রাত্য বসু তো আবার সকালবেলা আজকে ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে। তাহলে কি ব্রাত্য বসু আর তৃণমূলে নেই, নাকি দেবাংশু আর তৃণমূলে নেই? দুজন আলাদা কথা বলছে কি করে? তাহলে কি দেবাংশু আবার একটা নতুন পার্টি খুলতে চলেছে অভিষেক ব্যানার্জির সাথে, নাকি ব্রাত্য বসু একটা নতুন পার্টি খুলতে চলেছে অভিষেক ব্যানার্জির সাথে? এই প্রশ্নগুলো ওদেরকে করো, ওরা ভালো উত্তর দিবে। তাহলে ব্রাত্য বসু ইন্দ্রানুজের সেই ছেলেটির বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করতে গেল কেন? ব্রাত্য বসু বলছেন উনি নাকি অনুতপ্ত, তাহলে দেবাংশু এত উত্তপ্ত কেন? ভারে মা ভবানী, এদের মাথাটা একেবারে নিরেট, কিচ্ছু নেই। একটা ভুল ফেক ভিডিও দেখিয়ে দেবাংশু এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। দেবাংশু, কুণাল ঘোষ এই ধরনের জোকারদেরকে তৃণমূল ভাড়াই করে রাখে এই মিথ্যাচারগুলো রাস্তায় মার্কেটে করে বেড়ানোর জন্য। আমাদের সাফ কথা, ব্রাত্য বসু যখন নিজে এটা স্বীকার করছেই যে উনি গাড়ি চাপা দিয়েছেন, তার মানে উনি নিজেই এটা বলে দিলেন যে উনি একজন ক্রিমিনাল। তাহলে ইমিডিয়েট এই সাপে উর্দি পড়া যারা আছে, এই পুলিশ প্রশাসন, তাদের উচিত ওই ক্রিমিনালকে ধরে নিয়ে লকআপের ভেতর পুরে দেওয়া, একমাত্র সলিউশন। ওই পরিস্থিতিতে এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেক বীর পালনের মতো কথা বলা যায়, ওরকম পরিস্থিতিতে দাঁড়ালে ভাই তুইও পালাবি, তোর আশেপাশের চেনা প্রত্যেকটা মানুষ পালাবে, আমি পালাবো, আমার আশেপাশের চেনা প্রত্যেকটা মানুষ পালাবে, যখন চোখের সামনে তুই মৃত্যু দেখতে পাবি। ফলে তখন তোর গাড়ির চাকায় লেগে কারো চোখে চোট লাগলো কিনা ওটা দেখার টাইম তোর হবে না, কারণ এটা তো কোনো সম্ভব নয়। যারা গাড়ির বনেটের ওপর বসে আছে, গাড়ির কাঁচটা ভাঙছে, ব্রাত্য বসু তাদেরকে বলবে বাবুরে একটু নেমে যাবি রে, আমি একটু গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, আর ওপর থেকে বলবো ও ব্রাত্যদা উই আর রিয়েলি সরি, আমরা তোমার গাড়িটাকে সোফা ভেবে বসে পড়েছি, খুব ভুল হয়ে গেছে, আমরা নেমে যাচ্ছি, তুমি সরে যাও। কার পাল্টা? ব্রাত্য বসুর পাল্টা বলেছে বলছো তো? কারণ ব্রাত্য বসুই তো বলছে যে উনি চাপাটা দিয়েছেন। তাহলে এখন থেকে ধরে নিতে হবে দেবাংশু যা যা বলছে সব কিন্তু ব্রাত্য বসুর পাল্টা বলছে। এটা ব্রাত্য বসুর এ ব্যাপারে কি রিয়াকশন সেইটা জেনে না। বাইরের ভিডিওতে তো একদমই খুবই ভালো করে বোঝা যাচ্ছে যে ব্রাত্য বসু পরিকল্পিতভাবে ড্রাইভারকে নির্দেশ দিয়েছেন এবং ড্রাইভার গাড়িটা চালিয়ে দিয়েছে, ইন্দ্রানুজের ওপর দিয়ে চালানোর উপক্রম করেছিল। যা হোক করে ছেলেটা বেঁচে গেল, তার কারণ ওর মাথার ওপর দিয়ে গাড়িটা যায়নি বলে। যদি চাকাটা মাথার ওপর দিয়ে যেত তাহলে ছেলেটাকে বাঁচানো যেত না। চাকার তলায় চলে এসছে, যে ছবিটা ভাইরাল হয়েছে, যে চাকায় একদিকে আড়াআড়ি শুয়ে রয়েছে, তাই তো? আচ্ছা, নাও দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ ওটা স্করপিও, টোটো নয়। তো ছেলেটাকে যদি ওই পজিশনে পড়তে হয়, তার মানে চাকাটা ওর ওপর দিয়ে চলে গেছে, কারণ ওই পরিস্থিতি তো গাড়ি কোথাও ব্রেক ফেলে বার করবে, গাড়ি তো গাড়ির মতো করে বেরিয়ে গেছে। একটা স্করপিও যদি ওই অ্যাঙ্গেলে শুয়ে থাকা একটা মানুষের ওপর দিয়ে চলে যায়, তার শুধু চোখের এই কোনায় একটা জয় বাংলার মতো করে ব্যান্ডেজ হবে ভাই। আরে মাথার ওপর দিয়ে তো চাকাটা যায়নি। দেবাংশু কি চাইছে মাথার ওপর দিয়ে যাতে চাকাটা চলে যেত? তাহলে দেবাংশু কি চাইছে ছেলেটা মরে গেলে ভালো হতো বলছে দেবাংশু? এ তো আরো বড় ক্রিমিনাল। ব্রাত্য বসু তো ক্রিমিনাল বটেই, দেবাংশু তো দেখছি আরো বড় ক্রিমিনাল, যে ওপেনলি বলে বেড়াচ্ছে যে ছেলেটাকে মেরে ফেলতে পারলে ভালো হতো। এরা একদম পাক্কা সব ট্রেডমার্ক দেওয়া ক্রিমিনাল। এই সব ক্রিমিনালরা মিলে রাজ্যের ক্যাম্পাসগুলোতে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাকে ক্রাইম সিন্ডিকেটের আওতায় আনতে পারছে না বলে এত গায়ে জ্বালা।
সেই কারণেই ব্রাত্য বসু ওই দিন ক্যাম্পাসে গেছিল ক্যাম্পাস দখল নেওয়ার জন্য। যখন দখল নিতে পারেনি, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ঠান্ডা মাথায় এই খুন করবার পরিকল্পনা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। চোখে লেগেছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, একাধিক ক্ষত ইন্দ্রানুজের শরীরে, সেটা মেডিকেল রিপোর্টেই আছে। এখন দেবাংশু এই ধরনের নতুন করে কথাগুলো বলছে কেবলমাত্র একটা ধোঁয়াশা তৈরি করবার জন্য, ক্রিমিনাল ব্রাত্য বসুকে ডিফেন্ড করবার জন্য, আড়াল করবার জন্য। পারছে না আড়াল করতে, কারণ ও যে ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করছে, সেই ক্রিমিনালই তো বলে বসে আছে যে হ্যাঁ আমি ক্রাইম করেছি। তাহলে আরো বাঁচানোর চেষ্টা করে কি করবে? মানে বেকার পণ্ডশ্রম করছে। তুই যদি ওই পরিস্থিতিতে থাকতি, তুই জানিস ভেতরে পুলিশ ঢুকতে পারবে না, কারণ যদি ভেতরে পুলিশ ঢোকে আরেকটা হোক কলরব আন্দোলন হবে 2014 সালের মতো। তোর গাড়ির 5-10-12টা গুন্ডা, তুই যদি জানিস তাদের মধ্যে বাম, অতিবাম, মাওবাদী সবাই রয়েছে, যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে জনতার আদালতে মেরে দেওয়ার কথা নিয়ে ফেসবুকে পোস্ট করে, যে ছেলেটির চোখে লেগেছে, সেই রকম ব্যক্তিরা তোর গাড়ি ঘিরে ধরেছে, যাদের আইন কানুন সংবিধান কারোর প্রতি কোনো ভালোবাসা নেই, যারা দে ক্যান ডু এনিথিং। সেরকম একটা মানুষ, তুই গাড়ির ফ্রন্ট সিটে বসে আছিস, তোর গাড়ির কাঁচটা ইট দিয়ে মেরে মেরে ভাঙছে এবং বলছে আরো ইট নিয়ে আয়, এরপর তোর মাথাটা ফাটাবে বলে তুই ওই গাড়ির মধ্যে বসে ওয়েট করতি তোর মাথাটা ফাটার? ব্রাত্য বসুর জায়গায় আমি থাকলে আমি গাড়িটা আরো জোরে চালাতাম। এটাই তো মনোভাব তৃণমূলের। ব্রাত্য বসুর জায়গায় দেবাংশু থাকলে দেবাংশু আরো জোরে চালাতো, দেবাংশুর জায়গায় কুণাল ঘোষ থাকলে কুণাল ঘোষ আরেকটু স্পিডে চালাতো, কুণাল ঘোষের জায়গায় যদি এদের সকলের সর্বজন বিদিত অনুপ্রেরণা মমতা ব্যানার্জি থাকতো, সে হয়তো আরো বেশি জোরে চালাতো। মনোভাবটাই হচ্ছে খুন করার, খুনি ক্রিমিনাল মনোভাবে গোটা রাজ্যটাকে পরিচালনা করবার চেষ্টা করছে তৃণমূল। অভিভাবক সুলভ মন বলে উনি ছাত্রকে খুন করে দিচ্ছেন, ছাত্রকে খুন করবার চেষ্টা করছেন। অভিভাবক সুলভ মন বলে উনি ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছেন। অভিভাবক সুলভ মন বলে ওনার ক্রিমিনাল মস্তিষ্ক থেকে এই ধরনের ক্রাইম সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে। এমন অভিভাবক তো থাকার চেয়ে না থাকা ভালো ভাই। তাহলে উনিই তো বলছেন, কে ব্রাত্য বসু বলেছে তো, এটা ব্রাত্য বসুই তো বলছে। দেবাংশু তো শুরু থেকেই তো ব্রাত্য বসুকে ডিফেন্ড করবার জন্য যা খুশি তাই বলে যাচ্ছে। সৃজন ভট্টাচার্য একদম ছবি সামনে রেখে অ্যানালিসিস করে দুটো ভিডিওকে কোনটা ফেক কোনটা অরিজিনাল এটা বুঝিয়ে দিয়েছে। তারপরে দাঁড়িয়ে তো আর এই ধোঁয়াশা থাকবার কথাই নয়। এবং ওইটা দেখেই ব্রাত্য বসু বাধ্য হয়েছে আজকে ফোন করে ইন্দ্রানুজের বাবার কাছে ক্ষমা চাইতে। ব্রাত্য বসু স্বীকার করে নিয়েছে, দেবাংশু স্বীকার করতে চাইছে না, তাতে কার কি যায় আসে, ওর পণ্ডশ্রম নিয়ে ও পড়ে থাকুক। দেবাংশু আর বেশি দিন মানে রাস্তাঘাটে থাকবে না, ওকে হয় জেলের ভেতর যেতে হবে, নয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। ও দীপশিতার কথা বাদ দে, আমি বলছি এই বোনটিকে আমি বোন বলে সম্বোধন করেছি। এই বোনটিকে সেই বিখ্যাত পার্লেজি গালের মতো দেখতে না? পার্লেজি গালটা কি কোনো অশোভনীয় কথা? তুই আমি ছোটবেলা থেকে পার্লেজি খেয়েছি, এবং সেই পার্লেজি মেয়েটির সাথে তুই, এটা আমাদের নস্টালজিয়া জড়িত। আমার মনে হলো বোনটা তখন যে অ্যাঙ্গেলে তার এক্সপ্রেশন দিচ্ছিল তার সাথে পার্লেজি গালের এক্সপ্রেশনটা মিলে যায়। ভাই কোনো সময় আমাদের কোনো জিনিস দেখে মনে হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট লাগার পর সিপিএম এর যুব নেতা এবং যুবনেত্রীরা ব্রাজিলের কোনো একটা প্লেয়ারের উল্টে পড়ে যাওয়ার সাথে তার তুলনা করে কম্পেয়ার করে ভিডিও পোস্ট করতে পারে, ওটা যদি অশোভনীয় না হয়, আমি 100 বার বেশ করেছি। এইটাই তো মানে প্রকাশ করে যে তৃণমূলের মনোভাবটা কি। নারী বিদ্বেষী, নোংরা কুরুচিকর মানসিকতা নিয়ে দেবাংশুর চলাফেরা এবং দেবাংশুর সাঙ্গপাঙ্গদেরও চলাফেরা। রাজনীতিকে একটা নোংরামির পরাকাষ্ঠায় মুড়ে দেওয়ার চেষ্টা, যাতে ছেলেমেয়েরা, ভদ্রবাড়ির ছেলেমেয়েরা রাজনীতির প্রতি আকৃষ্ট না হয়। কেবলমাত্র যারা ক্রাইম সিন্ডিকেটের অংশ ব্রাত্য বসু, তারাই রাজনীতির প্রতি আকৃষ্ট হবে। তৃণমূল কি ছাত্র বিক্ষোভ করেছে? তৃণমূল ছাত্র বিক্ষোভ করতে পারে না তো, নাকি ও বলছে তৃণমূলই ওই দিন ছাত্র বিক্ষোভ করে ব্রাত্য বসুর গাড়ির কাঁচটা ভাঙলো? আমরা তো শুরু থেকে বলছি ব্রাত্য বসুর গাড়ির কাঁচটা তৃণমূল ভেঙেছে। তাহলে ধরে নিতে হবে দেবাংশু এটা স্বীকার করে নিল যে তৃণমূল ছাত্র বিক্ষোভ করে ব্রাত্য বসুর গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছে। তৃণমূল ছাত্র বিক্ষোভ করে নিজেদের পার্টি অফিসটা, শিক্ষক সেলের দপ্তরটা ওই ক্যাম্পাসের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর তার ফলাফলে দেবাংশুকে এখন এইগুলো বলছে।